বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পরে আজকে এই হজের পরের এই সময়গুলিতে হাজী সাহেবদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপদেশ নিয়ে এসেছি। রব্বুল আলামিন সূরা হুদের আয়াত নম্বর 112 তে ইরশাদ করেছেন, ফাস্তাকিম কামা উমিরত। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তুমি অবিচল থাকো যেমন তুমি আদিষ্ট হয়েছে, তুমি আপন পথে চলতে থাকো সোজা যেমন ভাবে তোমাকে আদেশ করা হয়েছে। তাহলে দ্বীন ইসলামের ক্ষেত্রে যে অটলতা, অবিচল থাকা সিরাতে মুস্তাকিম সরল পথের উপর, সেটি খেয়াল খুশি হলে হবে না। আমি খেয়াল খুশি আমার মেজাজে যা আমাকে ভালো লাগবে সেই ভালো কাজগুলি করব, ভালো কথা বলবো, আর যা ভালো লাগবে না করব না, এই দিয়ে কিন্তু মুক্তি পাওয়া যাবে না। এই আয়াতটি তাফসীরকারগণ বলেছেন বড়ই কঠিন আয়াত। ফাস্তাকিম, তুমি দ্বীনের ওপর অবিচল থাকো, কামা উমিরতা, তুমি নিজের খেয়াল খুশি কুপ্রবৃত্তির অনুসরণে নয়, বরং যেমন তোমাকে আদেশ করা হয়েছে। আদেশ করেছেন রব্বুল আলামিন এবং আদেশ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে আদেশ করেছেন সে অনুযায়ী আমাদেরকে জান্নাতের পথে চলতে হবে, তাহলে জান্নাত লাভ করা যাবে। এজন্য বিশেষ করে হাজী সাহেবদের জন্য উপদেশ হচ্ছে, আর সকল মানুষের জন্য, আর সকল মুমিন মুমিনাতের জন্য, যে আমরা যাতে করে সোজা পথে চলি যেমন ভাবে আমাদেরকে আদেশ করা হয়েছে। সবচেয়ে বড় রব্বুল আলামিনের আদেশ হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। তাহলে তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ, এবং জ্ঞান অর্জন করার পরে সে অনুযায়ী আমল করা, তাওহীদি জীবন গড়া, শিরক মুক্ত হওয়া, বড় শিরক, ছোট শিরক, প্রকাশ্য গোপনীয় সমস্ত শিরক থেকে মুক্ত হওয়া, এবং আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন যাপন করতে বলা হয়েছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসারী হইতে হবে, এবং সমস্ত রকমের ধর্মের নামে যে নতুন কর্মকাণ্ড রয়েছে, যে বিদআত, সেগুলি থেকে মুক্ত হইতে হবে। তাওহীদ ভিত্তিক জীবন গড়তে হবে, সুন্নাহ ভিত্তিক জীবন গড়তে হবে, শিরক বিদআত থেকে মুক্ত হইতে হবে। সুতরাং হাজী সাহেবদেরকে বলবো যে দিন পালন করছেন, প্রচলিত দিন পালন করলে হবে না, বরং প্রকৃত দিন যা রব্বুল আলামিন কোরআনে কারিমে নাযিল করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুন্নাহয় রয়েছে যা ওহী, দিন ইসলামের এই দুটো হচ্ছে উৎস। সে অনুযায়ী আমাদেরকে আমল করার চেষ্টা করতে হবে। রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। তার সাথে আরেকটি বিষয় হচ্ছে যে ফরজ ওয়াজিবগুলির সারা জীবন হেফাজত করতে হবে। দৈনিক 5 ওয়াক্ত সালাত ফরজ রয়েছে, তার পুরোপুরি আমাদেরকে হেফাজত করতে হবে। ফরজের ক্ষেত্রে কোনো রকমের ছাড় নেই। বাৎসরিক সিয়াম রয়েছে রমজান মাসের, সে সিয়াম যথাযথ পালন করতে হবে। যাকাত রয়েছে সচ্ছল ব্যক্তিদের জন্য, যারা হজ আদায় করতে পেরেছেন তাদের অধিকাংশ ভাই বোনদের উপর যাকাত ফরজ রয়েছে। সঠিকভাবে পুরো হিসাব করে যাকাত আদায় করতে হবে। যাকাতের ক্ষেত্রে আমি আনুমানিক দান করে দিলাম, আমি অনেক কিছু দান করছি, এই দিয়ে কিন্তু মুক্তি পাওয়া যাবে না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হজ নসিব করেছেন, উমরা নসিব করেছেন, ভাগ্যবান যে আল্লাহর ঘরের জিয়ারত নসিব হয়েছে, আল্লাহর ডাকে সাড়া দিতে পেরেছেন, আল্লাহর মেহমান হয়েছেন। সুতরাং ফিরে গিয়ে যাতে করে জীবনটা সোজা পথে পরিচালিত হয়, যেই পথের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছেন। সুতরাং আপনি দ্বীন ইসলাম হিসাবে দিনের যে আমলগুলি করছেন, আপনার ধর্মীয় যে কাজগুলি করছেন, সেই কাজগুলিকে সবসময় মিলিয়ে দেখার চেষ্টা করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের আদর্শের সাথে, যে সাহাবায়ে কেরামদের জামানায় এই আমলগুলি ছিল কিনা। যদি মদিনায় 1400 বছর আগে সাহাবায়ে কেরামদের জামানায় সেই আমলগুলি ছিল না, আর আপনি সেগুলিকে ধর্ম বলে আমল করছেন, সেগুলি কখনো কবুল হবে না, এবং সেই পথের পথিক হয়ে কখনো মুক্তি পাওয়া যাবে না জাহান্নামের আযাব থেকে। রব্বুল আলামিন তাওহীদ এবং সুন্নাহ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন, ফরজ ওয়াজিব আদায়ের তৌফিক দান করুন, এবং হারাম নাজায়েজ থেকে সমস্ত পাপাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।